স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের মডেল কোশ্চেন পেপার 4-এর গ্রুপ বির কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর 730। দুয়ের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি হাইড্রোকার্বনের নাম লেখো যা গ্রিনহাউস এফেক্টের জন্য দায়ী। অ্যান্সার হচ্ছে CH4। পরের কোশ্চেন, এমন একটি জ্বালানির উদাহরণ দাও যাতে কার্বন নেই অথচ তার তাপমূল্য বেশি। এটা তোমরা হাইড্রোজেন লিখতে পারো বা তরল হাইড্রোজেন লিখতে পারো, তোমরা তরল হাইড্রোজেনই লিখবে। পরের কোশ্চেনে বলেছে আগুনে বরফ বা ফায়ার আইসের সংকেত লেখো। এর সংকেত হচ্ছে 4CH4 23H2O। এটা হচ্ছে 23 অণু জল আর হচ্ছে CH4 বলতে মিথেন। মিথেনের সঙ্গে 23 অণু জল যদি যোগ হয় তাহলে আমরা ফায়ার আইসের সংকেত পাই। পরের কোশ্চেন, শূন্যস্থান পূরণ করো। 5.6 লিটার একটি আদর্শ গ্যাসের এসটিপিতে পিভি এর মান ড্যাশ আরটি। আমরা জানি পিভি ইজ ইকুয়াল টু হয় এন আরটি। এখানে এন এর মানটাই বের করতে হবে। তাহলে এন সমান হচ্ছে 5.6 বাই হচ্ছে 22.4 হয়েছে। দশমিক উঠলো আর এটা 4 56 4 হচ্ছে 224 হয়েছে। তাহলে এন সমান পেলাম হচ্ছে 1/4। তাহলে অ্যান্সার হচ্ছে 1/4। পরের কোশ্চেন, দুটি বস্তুর উষ্ণতার পার্থক্য 5 ডিগ্রি সেন্টিগ্রেড হলে কেলভিন স্কেলে উষ্ণতার পার্থক্য হবে 5 কেলভিন। পরের কোশ্চেন, সত্য মিথ্যা। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সেলসিয়াস স্কেল ও কেলভিন স্কেলে একই হয়। এটা হবে সত্য। পরের কোশ্চেনে বলেছে দাড়ি কামানোর জন্য কোন ধরনের দর্পণ সেভিং মিরর রূপে ব্যবহার করা হয়। এটা তোমরা সবাই জানো, সেভিং মিরর হিসেবে ব্যবহার করা হয় অবতল দর্পণ। আর এই ক্ষেত্রে এটাও মনে রাখবে, অবতল দর্পণ আর ব্যবহার করা হয় দন্ত চিকিৎসার ক্ষেত্রে। যে কোনো চিকিৎসার ক্ষেত্রে আমরা অবতল দর্পণ ব্যবহার করি, তার কারণ অবতল দর্পণ হচ্ছে বড় দেখায়। আর হচ্ছে গাড়ির লুকিং গ্লাস বা ভিউ ফাইন্ডারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি উত্তল দর্পণ। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রতিবিম্ব ছোট হয়, এটা তোমরা মনে রাখবে। পরের কোশ্চেনে বলেছে প্রিজমের উপর কোনো আলোক রশ্মি I1 কোণে আপতিত হলো। এক্ষেত্রে নির্গমন কোণ I2 হলে প্রিজমের ন্যূনতম চ্যুতি শর্ত কি? আমরা জানি যে ডেল্টা ইকুয়াল টু হয় I1 প্লাস I2 মাইনাস এ। এটার মান সর্বনিম্ন তখনই হবে যখন এই I1 ইকুয়াল টু I2 হবে। বোঝা গেল? তাহলে অ্যান্সারটা হচ্ছে আপতন কোণ সমান নির্গমন কোণ। পরের কোশ্চেন বলেছে রোধাঙ্কের এসআই একক। রোধাঙ্কের এসআই একক হচ্ছে ওহম মিটার। পরের কোশ্চেন, শর্ট সার্কিট হলে বর্তনীর মোট রোধ। শর্ট সার্কিট যখন হবে তখন কোনো রোধ থাকবে না, তাহলে রোধ ইকুয়াল টু হচ্ছে 0। পরের কোশ্চেনে বলেছে একটি তড়িৎবাহী, এটা হবে তড়িৎবাহী ঋজু পরিবাহীর জন্য চৌম্বক বলরেখার আকার কিরূপ হয়? এটার অ্যান্সার হবে বৃত্তাকার। পরের কোশ্চেন, গামারশ্মির গতি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর গতিবেগের সঙ্গে সমান হয়, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পরের কোশ্চেনে বলেছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম। অ্যান্সার হচ্ছে ইউরেনিয়াম। পরের কোশ্চেন বলেছে দেখো ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকে হচ্ছে কি ক্ষার ধাতুগুলো, আর ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো থাকে 2 নম্বর। পরের কোশ্চেনে বলেছে কি শূন্যস্থান পূরণ। পর্যায় সারণীর একটি পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে পরমাণুর ব্যাসার্ধ ড্যাশ পায়। অ্যান্সার হচ্ছে হ্রাস পায়। বাম থেকে যখন ডান দিকে যায় তখন ব্যাস হচ্ছে হ্রাস পায় বা কমে, আর উপর থেকে যদি নিচে আসে তখন হচ্ছে বাড়ে। বোঝা গেল? তাহলে বাম থেকে ডান দিকে গেলে হচ্ছে ব্যাসার্ধ কমে, আর উপর থেকে যদি নিচের দিকে আসে তখন ব্যাসার্ধ বাড়ে। পরের কোশ্চেন বলেছে ও প্লাস ও মাইনাস এদের ক্রমবর্ধমান
ইলেকট্রন আসক্তির মান অনুযায়ী সাজাও। তাহলে প্রথম হচ্ছে সব থেকে বেশি হচ্ছে ও প্লাস, তারপর হচ্ছে ও, তারপর হচ্ছে ও মাইনাস। পরের কোশ্চেনে বলেছে একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা অষ্টক নিয়মের ব্যতিক্রম। অ্যান্সার হচ্ছে BF3 PCl5H2। তোমরা যে কোনো একটি লিখবে। এই তিনটি হচ্ছে সমযোজী যৌগ, কিন্তু অষ্টক নিয়ম এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। পরের কোশ্চেনে বলেছে শূন্যস্থান পূরণ করো। তাপমাত্রা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পরিবাহিতা ড্যাশ পায়। এটার অ্যান্সার হচ্ছে বৃদ্ধি পায়। পরের কোশ্চেনে বলেছে তামার চামচের উপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় তামার চামচ, আর অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় রূপো। দেখো, যে কোনো দুটি ধাতুর ক্ষেত্রে যে ধাতুটির উপর প্রলেপ দেওয়া হবে, যে ধরো একটি ধাতু এ আর একটি ধাতু হচ্ছে বি, এই বি ধাতু এর উপর প্রলেপ দেওয়া হচ্ছে, তাহলে এ ধাতু সবসময় ক্যাথোড হিসেবে, আর যেটি প্রলেপ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে অ্যানোড হিসেবে। বোঝা গেল? কি বললাম? যে ধাতুর উপর প্রলেপ দেওয়া হবে সেটি হবে সবসময় ক্যাথোড, আর যে ধাতুটি দেওয়া হবে সেটি হচ্ছে অ্যানোড। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, সোডিয়াম ক্লোরাইডের লঘু জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ও অ্যানোডে কোন কোন গ্যাস উৎপন্ন হয়? ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন, আর অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন। পরের কোশ্চেন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। প্রথমে দেখো কোশ্চেনে বলেছে যে হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে ঘন সাদা ধোঁয়া সৃষ্টি করে, এটা হচ্ছে NH3, অপশন ডি। পরের কোশ্চেন, ক্যালামাইন এর সংকেত অপশন এতে দেখো দেওয়া আছে ZnCO3। পরের কোশ্চেনে বলেছে পর্যাপ্ত অক্সিজেনে H2S এর দহনে উৎপন্ন গ্যাস বি SO2। আর চারের দাগের কোশ্চেনে বলেছে পেকিং ফয়েলে ব্যবহৃত ধাতু হচ্ছে অ্যালুমিনিয়াম সি। পরের কোশ্চেন দেখো 17 দাগের কোশ্চেনে বলেছে একটি কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমারের উদাহরণ দাও। অ্যান্সার হচ্ছে পলিহাইড্রক্সি বিউটারেট। পরের কোশ্চেন, ফর্মিক অ্যাসিডের আইউপ্যাক নাম মিথানোইক অ্যাসিড, সংকেতটা মনে রাখবে H। এটা হচ্ছে তাহলে সাধারণ রাগ, আর এটা হচ্ছে ইউপ্যাক নাম। পরের কোশ্চেন, সত্য মিথ্যা ইথিলিন অণুতে ত্রিবন্ধন থাকে, এটা হবে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। অঙ্কের যদি কোনো সমস্যা থাকে তবুও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। তো আজ এই পর্যন্ত, তোমার সবাই ভালো থেকো, বাই বাই।